প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম। এখন আমি তোমাদের বইয়ের কণিক দূরত্ব পরিমাপের ত্রিকোণমিতি অধ্যায়ের 10 নম্বর অঙ্কের সমাধান করব। তো চলো শুরু করা যাক। আচ্ছা, 10 নম্বর অঙ্ক কি আছে? পৃথিবীর ব্যাসার্ধ 6440 কিলোমিটার। ধরো পৃথিবীর উপরে দুইটি স্যাটেলাইট এমন অবস্থানে আছে যে তারা পৃথিবীর কেন্দ্রে 33 সেকেন্ড কোণ উৎপন্ন করে। স্যাটেলাইট দুইটির মধ্যবর্তী দূরত্ব কত? তো আমরা কি জানি, আর ব্যাসার্ধ বিশিষ্ট কোনো বৃত্তের চাপ এস যদি বৃত্তের কেন্দ্রে থিটা কোণ উৎপন্ন করে, তাহলে আমরা কি জানি, থিটা ইকুয়াল টু এস বাই আর, অর্থাৎ এস ইকুয়াল টু আর থিটা। ঠিক আছে, এই সূত্রটা ব্যবহার করে আমরা এই অঙ্কটা করতে পারবো। আমরা একটা বৃত্তচাপ অঙ্কন করি, বৃত্ত অঙ্কন করি। মনে করি এটা একটা পৃথিবীর কেন্দ্র হচ্ছে ও, আর এখানে হচ্ছে এই যে আর ব্যাসার্ধ আর, এটাও আর হচ্ছে বৃত্তচাপ আছে এস। এই যে পৃথিবীর কেন্দ্রে থিটা কোণ উৎপন্ন করেছে। ঠিক আছে, থিটা কোণ উৎপন্ন করেছে, এখন এর সম্পর্কটা কি হচ্ছে? তাহলে চাপ ইকুয়াল টু ব্যাসার্ধ বাই উৎপন্ন কোণ। ঠিক আছে, কারেকশন, বৃত্তচাপ ইকুয়াল টু ব্যাসার্ধ গুণ কেন্দ্রে উৎপন্ন কোণ। আচ্ছা, তো আমরা কি জানি, এক রেডিয়ান ইকুয়াল টু এক ডিগ্রি। ঠিক আছে, এক ডিগ্রি ইকুয়াল টু পাই বাই 180 রেডিয়ান। আরেকটা জিনিস আমাদের লাগবে, পায়ের মান। আমরা পায়ের মান আগে জানি, পাই ইকুয়াল টু কত? পাই ইকুয়াল টু 3.1416। ঠিক আছে, তো আমরা এই সূত্রগুলো ব্যবহার করে এই অঙ্কগুলো করব। এর আগে আমরা ত্রিকোণমিতিক অনুপাতের কোণগুলো ডিগ্রিতে পরিমাপ করেছিলাম, ডিগ্রি এককে। এখন রেডিয়ান্ট এককে করব, কারণ হচ্ছে পৃথিবীর কেন্দ্রে যে চাপ উৎপন্ন করে সেই চাপের সাথে রেডিয়ান কোণের একটা সম্পর্ক আছে। সেই সম্পর্কের সূত্রটা হচ্ছে এটা। এই সূত্রটা আমরা জানলে আমরা অঙ্কটা করব। তো এখানে আমাদের কেন্দ্রে এত ডিগ্রি, ঠিক আছে, এটা হচ্ছে ডিগ্রি হবে 33 সেকেন্ড কোণ উৎপন্ন করে স্যাটেলাইট দুটির মধ্যবর্তী দূরত্ব করব। তো আমরা জানি পৃথিবীর এখানে দেওয়া আছে, যেগুলো এগুলোকে লেখেনি, দেওয়া আছে পৃথিবীর ব্যাসার্ধ। ঠিক আছে, দেওয়া আছে পৃথিবীর ব্যাসার্ধ আর সমান সমান কত? 6440 কিলোমিটার। সংক্ষেপে লিখলাম কিলোমিটার। আচ্ছা, এখন কি বলতেছে? তারা পৃথিবীর কেন্দ্রে 33 সেকেন্ড কোণ উৎপন্ন করে, কেন্দ্রে উৎপন্ন কোণ। ঠিক আছে, পৃথিবীর, আচ্ছা, এবং পৃথিবীর কেন্দ্রে উৎপন্ন কোণ থিটা ইকুয়াল টু কি দেওয়া আছে? 33 সেকেন্ড। আচ্ছা, এখানে এটা ডিগ্রিতে আছে, আমরা কি করব? রেডিয়ান্টে কনভার্ট করব। রেডিয়ান্টে কনভার্ট করে তাহলে এই সূত্রটা অ্যাপ্লাই করে আমরা অঙ্কটা করতে পারবো। আচ্ছা, এখানে এই থিটাকে কি করব? আমরা 3600 দিয়ে ভাগ করব। ঠিক আছে, তাহলে আমরা ডিগ্রি পেয়ে যাব। ঠিক আছে, কারণ কি আমরা জানি 1 মিনিট সমান 60 সেকেন্ড আর 1 ডিগ্রি সমান 60 মিনিট। তো এখানে 60 গুণ 60 বা 3600, আমরা যেটা লিখি না কেন, 3600, এইটা দিলে আমরা একবারে ডিগ্রি পেয়ে যাচ্ছি। ঠিক আছে, তাহলে আমরা কত পাবো? এখানে 33 আর এখানে 3600, এত ডিগ্রি। আচ্ছা, আমরা একটু আলাদা করে রাখি, নয় মিশে যাবে। তো এখন ক্যালকুলেটর ইউজ করে আমরা যদি করি, তাহলে কি আসে? 33 ভাগ 3600 ইকুয়াল টু কত আসছে? আমি একটু যদি সরাই দিলাম জায়গা নেই এই জন্য। আচ্ছা,
এই থিটা ইকুয়াল টু লিখে দেয়। আচ্ছা এখানে আমি পরের লাইনে লিখলাম, সরাই লিখলাম থিটা ইকুয়াল টু কত হবে, কত পেয়েছি আমরা 0.0091666। ওকে, এটা পেয়েছি, ঠিক আছে। এত কি, এত ডিগ্রি। এখন আমরা ডিগ্রিকে কী করবো, রেডিয়ান্টে প্রকাশ করবো। রেডিয়ান্টে প্রকাশ করার জন্য কী করবো, 1 ডিগ্রি সমান π/180 ডিগ্রি, অর্থাৎ এত ডিগ্রি সমান কত হবে, তার মানে গুণ হবে। তো আমরা কী করবো, 0.0091666 গুণ, এখন কিন্তু ডিগ্রি হবে না কারণ রেডিয়ান্ট হয়ে যাবে, গুণ π/180, 180 এখানে হবে রেডিয়ান্ট। আচ্ছা এখন পায়ের মান কত জানি আমরা, পায়ের মান বসাবো 3.1416 বসায়ে এটার সাথে এটা গুণ করে 180 দিয়ে ভাগ করলে আমরা উত্তর পেয়ে যাবো। আচ্ছা আমি করে দেখাচ্ছি, এখানে 0.009166666 গুণ 3.1416 ডিভাইডেড বাই কত 180। আচ্ছা এটা গুণ 3.1416 ইকুয়াল টু কত হচ্ছে, যেটা হয় একবারে করে দিই ভাগ 180, তাহলে ইকুয়াল টু কত পাচ্ছি, 0.000159988। এটা তোমাদের ক্যালকুলেটারে সেম এরকম নাও আসতে পারে, এটার কাছাকাছি কিছু আসলে হবে, চলবে, ঠিক আছে। আচ্ছা এখন তাহলে আমরা থিটা পেয়ে গেলাম, থিটার মান এত রেডিয়ান, এটাও রেডিয়ান লিখতে হবে, এখানে রেডিয়ান। আচ্ছা এখন কী করতে বলতেছে, স্যাটেলাইট দুটির মধ্যবর্তী দূরত্ব বের করতে হবে আমাদের, ঠিক আছে। তো আমরা এখন কী করব, ধরি স্যাটেলাইট দুইটির মধ্যবর্তী দূরত্ব এস, ঠিক আছে। আচ্ছা এরপরে আমি এটুকু মুছে দিই, আচ্ছা ওই পাশে করি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে, এইটুকু মুছে দিই। এখানে লিখলাম ধরি স্যাটেলাইট দুটির মধ্যবর্তী দূরত্ব, হ্যাঁ স্যাটেলাইট দুইটির মধ্যবর্তী দূরত্ব সমান সমান কত এস, ঠিক আছে। এটা আমরা বের করবো। এখন আমরা জানি কি, আমরা জানি এই যে এস ইকাল টু আর থিটা, এস ইকাল টু আর থিটা, ঠিক আছে। এখন আমরা আর এর মান বসাবো, আর এর মান কত আছে 6440, এটা গুণ আকার আছে, তার মানে গুণ এই যে থিটার মানটা বসাবো 0.03015, বড় করে দিন, ক্যামেরাতে দেখা যাবে না, 1599988, ঠিক আছে। এখন আমরা ক্যালকুলেটর দিয়ে করি, গুণ 6440 ইকুয়াল টু কত আসছে 1.30, ঠিক আছে, 1.030। আরও অনেক কিছু আছে, আমরা এটা লিখবো এত কিমি, কিমি প্রায়। আচ্ছা তাহলে আমরা কি পেলাম, স্যাটেলাইট দুটির মধ্যবর্তী দূরত্ব সমান সমান কত 1.030। আরও অনেক কিছু আছে, আমরা দশমিকের পরে, আচ্ছা আরেকটা নিয়ে নিই, 4 সংখ্যা পর্যন্ত নিলাম, তো এটা আমাদের অ্যান্সার চলে আসলো। তো এইটুকু লেখা করার দরকার নেই, তোমরা ডিরেক্টলি এই যে থিটার মানটা ডিগ্রিতে দেওয়া আছে এটা রেডিয়ান্টে কনভার্ট করবা, করার পরে এই সূত্রটা ডিরেক্টলি বসায় গুণ করলে বা ক্যালকুলেশন করলে অ্যান্সার হয়ে যাবে। তো আশা করি তোমরা অঙ্কগুলো বুঝতে পেরেছো।
আর এই অধ্যায়ের প্রত্যেকটা অঙ্ক কিন্তু আমি আলাদা আলাদা পার্ট আকারে দিয়েছি। আশা করি তোমরা সব ভিডিওগুলো দেখবে এবং দেখলে তোমাদের আর কোথাও প্রাইভেট পড়া লাগবে না এবং খুব ভালোভাবে অঙ্কগুলো বুঝতে পারবে। তো ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্টস করবে এবং সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবে, তাহলে পরবর্তী ভিডিওগুলো খুব সহজে তোমরা পেয়ে যাবে। তো ভালো থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।